আছে না? আপনি যদি কোরআন পড়েন, হাদিস পড়েন, বাচ্চা আল্লাহ আল্লাহ হবে। আর যদি জি বাংলা, স্টার জলসা, কিরণমালা দেখেন, তাহলে বাচ্চাগুলো হবে ডাকাত। এই বাচ্চাগুলাই টেন্ডার বাজ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজে সেঞ্চুরি করবে, চিল্লা এখন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন ইতাআতুজ যাওজা ওয়া উকুকুল কিয়ামতের আগে বিয়ের পর ছেলেগুলো মাকে ভুলে যাবে, স্ত্রীর পিছনে পিছনে ছুটবে। রাজনগরে আসেনি তা? এটাও বলা না, সারি দাও। মারে ভুলা যাবে। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়ো। আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কতটুকু কষ্ট করেছে শুনে। একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন বা ব্যথা একসাথে সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা যদি 45 ইউনিটের বেশি হয়, লোকটা হয় বেহুশ হবে, নয় মরে যাবে। কিন্তু আমাকে আর আপনাকে যখন আমার মা জন্ম দিয়েছিল, তখন তারা 57 ইউনিট প্লাস ব্যথা সহ্য করেছে, যেটা কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের 20টা হাড় বা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়ে বেশি ব্যথা। বিষ্ণু বলেছেন লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, এক ঢোক দুধের শুধু আদায় হবে। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মাহা, ঠিক কিনা? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যারা আমরা মা বাবা হারালাম, আমাদের মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। মায়ের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেয় না, দোয়া করা মাত্র কবুল হয়ে যায়। যুবক ভাইয়েরা যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকি, বাবার মনে, আজকে মাহফিলের পরে পা ধরে মাফ চাইবে। পারা যাবে? মা বাবার পা ধরে মাফ চাইলে মা বাবা মাফ না করে থাকতে পারে? মাফ করে দিবে। আপনি যত বড় নামাজি হন, হাজি সাহেব হন, আল্লাহওয়ালা হন, আপনার মা যদি আপনার উপর নাখুশ থাকে, আপনার সব শেষ। আপনার নামাজ, রোজা, হজ আপনারা বাঁচাতে পারবে না। এরপর বিষ্ণু বললেন যুখরুফাতুল মাসাজিদ ওয়াত তাবাহি বিহা, কিয়ামতের আগে মসজিদ নিয়ে দলাদলি শুরু হবে। রাজনগরে তা নাই? আছে? মসজিদ নিয়ে দলাদলি, আর মসজিদকে অতিমাত্রায় ডিজাইন করা। কই তোরা বানাইছিস ইন্ডিয়ান টাইলস দিয়ে, আমরা বানাবো আমেরিকাতে আইনা। আছে না নাই? কিন্তু মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, হালাকা করতে হবে, মক্তব বানাইতে হবে, এই টেনশন নেই। বিশ্বনবীর মসজিদে নববী ছিল বালুর মসজিদ। জোরে বলেন কিসের মসজিদ? বুখারীর বর্ণনা ওয়াকানা সাকফুল মসজিদি জারিদুন নাখাল, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি। কিসের ছাউনি? খেজুর পাতার ছাউনি। বৃষ্টি হলে, ঝরঝর বৃষ্টিতে মসজিদে নববীর ফ্লোরে কাদা আর বালু হয়ে যেত। বিশ্বনবী যখন সেজদা দিতেন, ওই কাদা আর বালুর উপরে সেজদা দিতেন। সাহাবারা বলেন বিশ্বনবী নামাজ শেষে যখন আমাদের দিকে ঘুরে বসতো, হাত্তা রাআইতু আসারা সুজুদি ফি জাবহাতি, আমরা বিশ্বনবীর কপালে মাটি, কাদা আর বালুর চিহ্ন দেখতে পেতাম। আমাদের মসজিদগুলো এখন ইবাদত শোনা, আমরা যেন বেশি বেশি মসজিদে যাই।